অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না। তো স্কুলে যেতে চায় না দেখে বাবা মা আমাদের কাছে নিয়ে আসে, এবং আমরা দেখি যে এর অন্যতম একটা কারণ হচ্ছে বুলি বা খোঁচা মেরে কথা বলা বা খোঁচানো। সহপাঠীরা তাদের দুর্বল যে সহপাঠী তাকে বিভিন্ন কথা বলে রাগিয়ে দেয়, খেপিয়ে দেয়, এটাই হচ্ছে বুলি। তো এই বুলিং এর শিকার অনেক বাচ্চারাই হয় এবং এটা তাদের জীবনকে খুব কষ্টকর বানিয়ে ফেলে। এরকম এক মা নিয়ে আসতেন তার বাচ্চাকে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8 কি 9 এরকম পড়ে। তো মেয়েটার সমস্যা যেটা ছিল তাদের ভাষায়, যে মেয়েটা একটু ওবেস ছিল, একটু ওয়েট বেশি ছিল, এবং এটা থাকার কারণে সে যখন স্কুলে যায় তাকে সবাই খেপায়, বিভিন্ন কথা বলে, তোর বুড়ি বেশি, তোর ওজন বেশি, তোর সাথে খেলবো না, তোর পাশে বসবো না, এরকম মেলা কিছু বলে। তো স্বাভাবিকভাবে তার অনেক খারাপ লাগে। তো সে তখন মাকে এসে বলে যে মা আমি আর স্কুলে যাবো না। এবং শুধু এটা না, সে আরো অদ্ভুত অদ্ভুত কথা বলে। সে বলে মা আমাকে 1 সপ্তাহের মধ্যে শুকনা বানাই দাও, মা তুমি আমাকে 1 দিনের মধ্যে শুকনা বানাই দাও, কালকে কি আমি শুকনা হয়ে যাবো? হবো তো। এরকম অদ্ভুত অদ্ভুত আবদার সে করে, এবং না হলে যদি তুমি 1 সপ্তাহের মধ্যে শুকনা বানিয়ে না দাও তাহলে আমি গ্লাস ভেঙে ফেলবো। সে গ্লাস ভেঙে ফেলতো, এটা ভেঙে ফেলতো। সে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইতো সবার কাছে, এই জন্য অনেক মেকআপ কিনতো। তার মা অত ধনী না, বেশ অর্থ কষ্টের মধ্যে থাকেন তারা, কিন্তু মেয়ের বিভিন্ন আবদার তাদেরকে পূরণ করতে হয়। মেয়েটার বাসায় প্রায় 2 লাখ টাকার মতো কসমেটিক্স আছে। সে কারণ সে সুন্দর হতে চায়, সবার সামনে সুন্দর হিসেবে প্রেজেন্ট করতে চায়, এটা সে চায়। অনেক কষ্ট করে তাদেরকে এই বাবা মাকে এই জিনিসটা ম্যানেজ করে দিতে হয়। তো আমি খুব অবাক হলাম যে সেইটা কেন বলে যে মা আমাকে 1 সপ্তাহের মধ্যে শুকনা বানিয়ে দেবে, এটা কি সম্ভব নাকি? আমি মেয়েটার সাথে আলাদাভাবে বসলাম, জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি এটা কেন বলো বাবু যে 1 সপ্তাহের মধ্যে শুকনা বানিয়ে দেয়? তো মেয়েটা বললো কেন, এটা মারা তো অনেক কিছু করে, মারা চাইলে সব হয়। হ্যাঁ, মাদের দোয়া তো আল্লাহ কবুল করে। হ্যাঁ, তো মা চাইলে আমি শুকনা হয়ে যাবো, এই জন্য আমি মাকে বলি। আবার তার আরেকটা উত্তর হলো যে আমার কাছে মনে হয় জিন আছে, এই জন্য আমি ওবেজ হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তো এগুলো তার ধারণা। সে যেহেতু ছোট মানুষের অনেক ফ্যান্টাসি থাকে, তার মধ্যে হয়তো এই ধরনের ফ্যান্টাসি ছিল, এই জন্য এইভাবে কথাগুলো ভাবে সে বলেই আমাকে বলল। তো আমি দেখলাম একটা অদ্ভুত বিষয়, সে চায় শুকনা হতে। তার লাইফস্টাইল সম্পর্কে আমি যখন জিজ্ঞাসা করলাম, সে বললো তার প্রিয় খাবার হচ্ছে কোক। সে প্রত্যেকদিন কোক খায়, এবং অদ্ভুত ব্যাপার, তার বার্গার হচ্ছে আরেকটা প্রিয় খাবার, বার্গার না হলে তার চলে, অথচ সে শুকনা হতে চায়। এখন আমার যেটা লক্ষ্য, আমার কার্যক্রম যদি সেই লক্ষ্যের সাথে মানানসই না হয়, তাহলে তো আমি সেটা হতে পারবো না, এবং সেটা কখনোই হবে না। মা যতই দোয়া করুক, এটা সম্ভব না। কাজেই আমাকে আমার লক্ষ্যের সাথে মানানসই কাজকর্ম করতে হবে। তো মেয়েটার সাথে আমি বসলাম, বসে কথা বললাম, কথা বলে সে এগ্রি করলো যে হ্যাঁ, তার আসলে এই লাইফ স্টাইলে কখনোই শুকনো হওয়া সম্ভব না। সেই লাইফ স্টাইলটা চেঞ্জ করলো, এবং আল্লাহর রহমতে তার ওয়েট কমে আসলো। সে অনেক হ্যাপি হয়ে পরের দিন আসলো, এবং সে স্কুলে যাওয়া শুরু করলো। কাজে আমাদের এই যে সমস্যাগুলা, অনেক সময় সমস্যাগুলোর আমরা মূলে যেতে পারি না। যদি সমস্যার রুটে যাই, মূলে যাই, সমস্যাগুলোর সমাধান সম্ভব।